ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর ইতিহাসে নবী রাসূলদের পরে শাসকদের অন্যতম স্মরণীয় বর্ণনীয় শাসন ব্যবস্থা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর। এটা অবশ্য হাদিস নয়, এটা প্রামাণ্য ইতিহাস থেকে বলছে, আগেরগুলো হাদিস বলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর নিয়ম ছিল, তিনি রাতের আঁধারে পাড়ায় একটু ঘুরতেন, দেখতেন কার কি অবস্থা। একাকি ঘুরতেন অনেক সময়, কোনো সময় কাউকে সাথে নিতেন, কোনো সময় একাই ঘুরতেন। তো একাই ঘুরতে গিয়ে কানে আওয়াজ আসলো একটা ঘরের ভিতর থেকে, মা তার মেয়েকে বলছে দুধে পানি মিশাতে, যে দুধে পানি মিশিয়ে দাও। আর মেয়ে বলছেন যে না, মুসলিম বিশ্বের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিষেধ করে দিয়েছেন যে দুধ বিক্রি করতে হবে পুরো অরিজিনাল, পানি মিশানো যাবে না। তো তিনি নিষেধ করে দিয়েছেন। মা আর মেয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। মা বলছেন এই গভীর রাত্রে আমরা আমাদের ঘরে কি করছি এটা ওমর রাদিয়াল্লাহু আনহু টের পাবেন না, উনি দেখতে পাবেন না। মেয়ে বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতে পাবেন না, কথা ঠিক, তবে আপনার আমার ওমর রাদিয়াল্লাহু আনহুর যিনি রব তিনি ঠিকই দেখতে পাবেন, তাকে তো ফাঁকি দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু তাকে ফাঁকি দেওয়া যাবে না। মা মেয়ের কথোপকথন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন রাস্তা থেকে। পরের দিন সকালে দুইটা বর্ণনা দুই রকম এসেছে, লোক মারফতে আরেক বর্ণনা এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলেকে পাঠালেন যে মেয়েটাকে দেখে আসো। জিজ্ঞাসা করলেন কার বিয়ে প্রয়োজন ছেলেদের মধ্যে, তো একজন রাজি হলেন, তো বললেন যাও মেয়েটা দেখে আসো। ওই মেয়েটার সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু বিয়ে দিলেন, তার সন্তানকে ঘরের বউ করে নিয়ে আসলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। এই মেয়ের গর্ভে যে সন্তান হলো সেই সন্তানই হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ। এই মেয়ের গর্ভ থেকে যে সন্তান তার সন্তান, মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর নাতি আর কি, নাতি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। চতুর্থ খলিফা পর্যন্ত দীর্ঘদিন পরে এসে ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা। তা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ওমর ইবনে আব্দুল আজিজ তিনি কোন বংশের, তার মা কোন প্রকৃতির ছিলেন, এইটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। প্রত্যেকটা জায়গায় খেয়াল করেন, ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীর ইতিহাসে এক আদর্শ সন্তান, তার মাকে ছিলেন হাজেরা আলাইহিস সালাম। ঠিক ওমর ইবনে আব্দুল আজিজের মা দেখেন। এইভাবে বড় বড় জায়গাগুলোতে আদর্শ সন্তানগুলোর ক্ষেত্রে তাদের মায়ের ভূমিকা ছিল অন্যতম।